সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার কুড়ে গিন্নির রোজ নামচার নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। আজকে অনেকটা আগে উঠেছি, আরও আগে রেডি হওয়ার চেষ্টা করেছি। তো চলো এবার তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, কারণ বৃহস্পতিবার। আর দেখো এখনও 5টাও বাজেনি। এই যে আমি এখানে সমস্ত বাসন টাসন গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মেজে টেজে। আর টিভিতে আমি চালিয়ে দিয়েছি বালিকা বধূ, অনেক পুরনো দিনের একটা মুভি, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো প্রায় শেষের কথা, ওটা এখন বন্ধ করে দেবো, দিয়ে এখন পুজোতে কনসেন্ট্রেট করবো। তারপর পুজো থেকে উঠে আবার মুভিটা কন্টিনিউ করব। তাহলে চলো এখন পুজোর কাজটা সেরে নিই, আর যতটা পারবো তোমাদের সাথে ততটাই শেয়ার করে নেবো। ओम गां गणपते नमो, गां गणपते नमो, गां गणपते नमः। जय गणेश जय गणेश जय गणेश जय। सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वर्षकुमारं श्रीनिवास सोमं पद्मसुन सुंदरस्य श्रीवन्दे लोकमात्रं गो ब्रह्मोपपातरागं नमस्ते हे सर्वदेवानां राजमृत्य जागृति सत्तमः विश्वरूपस्य भाज्यास्य पद्मे पद्मलाय शिवे सर्वत्र पाहिनां महालक्ष्मी उद्देश्य पुत्रधारा धीशः। নির্মলাকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বান করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মীনারায়ণ কহিল বিস্তর। ঋষি বলে নবতব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরোদারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগছে দুর্গতি, ক্ষণিকে তরে তব নাই কোথা স্মৃতি। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘন নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। এই রূপে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে। লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে, ব্রত কথা যেবা পরে যেবা রাখে ঘরে। লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে, লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়। প্রণাম করিয়ে যাও যে যার আলয়, লক্ষ্মীব্রত কথায় তা হইলে সমাপন। মনের আনন্দে বলো লক্ষ্মীনারায়ণ জয় শ্রী জয় শ্রী জয় শ্রী জয় শ্রী লক্ষ্মীনারায়ণ জয় জয় শ্রী লক্ষ্মীনারায়ণ জয় জয় শ্রী। আমার মা লক্ষ্মী সকাল সকাল বৃহস্পতিবারের পুজো করছে। দেখি মুখটা দেখা, হাসে কেমন করে পাগলি আমার।
তো এই জাস্ট আমার পুজো কমপ্লিট হলো, বৃহস্পতিবারের পুজো। দেখো প্রায় 7:30 বাজতে যায়, মানে 7:20, 7:20-25 বাজতে যায়। তো সেই শুরু করেছিলাম সকালবেলা 4:45টাও বাজেনি তখন, মানে 4:40 থেকে, আর কমপ্লিট হলো এতক্ষণে। বৃহস্পতিবারের পুজো করতে আমার এতটাই সময় লাগে। এবার একটুখানি চেঞ্জ করে আমার মেডিটেশনটা আমি করে নিই, দেন আবার ফিরে আসছি। আমাদের মনে হতে পারে যে কালকেও এই টি শার্টটা, আজকেও এই টি শার্টটা। এই টি শার্টটা আমি শুধু এই মেডিটেশন করার সময়টাই পরি, এটা আমার মেডিটেশনেরই টি শার্ট। তাই চলো এখন মেডিটেশনটা স্টার্ট করি। আজকে আর বাড়িতে ব্রেকফাস্টটা বানাইনি, অভিজিৎ ব্রেকফাস্টটা অর্ডার করে দিয়েছে। যতক্ষণে ব্রেকফাস্টটা ডেলিভারি হবে ততক্ষণে আমি লাঞ্চের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখানে কাঁচা মুগের ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সাথে একটা খুব হেলদি টেস্টি ডালের রেসিপি শেয়ার করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সুইগি স্যার, থ্যাংক ইউ স্যার। প্রশান্ত চিকেন মান্ডি এসছে, চিকেন মান্ডি। গোবু আসো, চিকেন মান্ডি এসছে। জানি তোমরা বলবে যে সকালবেলা আবার মান্ডি কে খায়, আসলে তো রমজান মাস চলছে, তাই এখন সকাল সকাল বিরিয়ানি, মান্ডি এগুলো সব খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। আর আমরা ছক ভাঙতে ওস্তাদ, তাই আজকে ছক ভেঙে ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টটা করে নিয়েই ঝটপট করে চলে এসেছি তোমাদের সাথে যে ডালের রেসিপিটা শেয়ার করব বলেছিলাম, সেই ডালের রেসিপিটা নিয়ে। তো আমাদের বাড়িতে নর্মালি 2 রকমের বাচ্চা থাকে, এক তো খুদে বাচ্চা, আর 2 নম্বর বাচ্চা হচ্ছে আমাদের শাশুড়িদের বাচ্চা, যাদেরকে মোটামুটি মানুষ করার দায়িত্বটা আমরাই দায়িত্ব সহকারে নিয়ে নিই, অর্থাৎ আমাদের বড়েরা। তো এই বড় বাচ্চাদের কিন্তু নাক বেশি উঁচু, এদেরকে জোর করলে ভয় দেখিয়ে কোনোভাবেই সবজি খাওয়ানো যায় না, বিশেষ করে লাউ, উচ্ছে এই জাতীয় সবজিগুলো, যেগুলো দেহের জন্য খুবই উপকারী। আমার কর্তাতেও সেম, উচ্ছে তাকে কোনোভাবেই খাওয়ানো যায় না, অনেক কষ্টে তাকে লাউ খাওয়ানো শিখিয়েছি। তাই আমি এই একটি ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা তেতো কোনোভাবেই খায় না, সেটা খুদে বাচ্চাই হোক বা বড় বাচ্চাই, এইভাবে ডাল বানিয়ে দিলে তারা যেচে এই ডাল বারবার খেতে চাইবে, এবং থালার পর থালা ভাত এটা দিয়ে উঠে যাবে। আর গরমকাল পড়েছে, তেতো লাউ এগুলো না খেলে কি হয়, তাহলে ঝটপট বানিয়ে ফেলে এই ডালটা। এটা প্রথমেই ডুমো করে কেটে রাখা লাউটাকে 80 থেকে 90% সিদ্ধ করে নেবো। আমি প্রেশার কুকার ইউজ করেছি, তাড়া ছিল বলে। পাশাপাশি কড়াইতে তেল গরম করে তার মধ্যে নুন জলে ভিজিয়ে রাখা গোল করে কেটে রাখা উচ্ছেগুলোকে ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণে উচ্ছে ভাজা হচ্ছে ততক্ষণে এই ডালে কি কি মশলা লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মশলা হিসেবে লাগবে কালো সর্ষে, মেথি দানা, তেজপাতা, শুকনো লঙ্কা, গ্রেটেড কোকোনাট, আদা বাটা, পরিমাণ মতন স্বাদ অনুসারে চিনি এবং স্বাদ অনুসারে নুন। তো আমি সব মশলাগুলোকে সুন্দর করে বাটিতে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমার উচ্ছেটাও কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো উচ্ছেটাকে তুলে নিয়ে আমরা কড়াইতে আরও একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য কালো সর্ষে, সামান্য মেথি দানা, আর দিয়ে ফোড়নটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে অ্যাড করে দেবো কুড়িয়ে রাখা নারকেল। নারকেলে যখন হালকা ব্রাউন কালার আসবে আমরা 1 টিস্পুন মতন আদা বাটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। নারকেলে ভালো মতন ব্রাউন কালার এলে আমরা ওর মধ্যে অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা কাঁচা মুগের ডাল। ডালটা দিয়ে একটা ফুট দিয়ে নেওয়ার পরেতে আমরা ভেজে রাখা উচ্ছেগুলো ডালের মধ্যে অ্যাড করে দেবো। এই রান্নাটা কিন্তু আমার নিজস্ব অথেন্টিক কোনো রান্না না, এই রান্নাটা আমি বঙ্গিত চ্যানেল থেকে শিখেছি। আমার বাড়িতে তেঁতোর ডাল আলাদা করে উচ্ছে দিয়ে হতো এবং লাউ ডালও আলাদাভাবে হতো, কিন্তু তেঁতো আর লাউ দিয়ে এত সুন্দর একটা ডাল হতে পারে সেটা এই চ্যানেল থেকে না শিখলে আমি জানতে পারতাম না। বাড়িতে রান্না করে এত ভালো হয়েছিল যে আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করি।
আর পরিমাণ মতন জল মিশিয়ে দিয়েছি। ডালটা এতটা ভালো হয়েছিল যে অভিজিতের মতন মানুষ যে উচ্ছে খেতে একদমই ভালোবাসে না, সে পর্যন্ত বলেছি এইভাবে ডাল বানালে আমি কিন্তু তেঁতুর ডাল খাবো, নেক্সট টাইমে এইভাবে বানিও। সুতরাং বুঝতেই পারছো যে ডালটা অসম্ভব টেস্টি হয়েছে, আর চিরাচরিত তেঁতুর ডালের থেকে না অনেকটাই আলাদা এর টেস্ট। এখন পরিমাণ মতন চিনি আমি অ্যাড করে দেবো। নিন্দুকেরা বলে আমরা এদেশীয়রা নাকি রান্নাতে চিনি গুলে খাই, আসলে সেটা না, আমরা কিন্তু রান্নাতে চিনি গুলে খাই না, আমরা রান্নাতে নোনতা ভাবটা কাটানোর জন্য যতটুকুনি চিনি দিলে তরকারিতে একটা ব্যালেন্স তৈরি হয় সেটাই দিই। এখন দেখো ডালটা ফুটে উঠেছে, একটা ফুট হয়ে যাবার পর আমি বলেছিলাম যে 80 থেকে 90% সিদ্ধ করে রাখা লাউটাকে অ্যাড করে দিতে হবে। লাউটা আমি অ্যাড করে দিয়েছি। এখন আমরা 1.5 চা চামচ মতন আদা বাটা অ্যাড করে দেবো। এই আদার গন্ধটাই কিন্তু ডালটাকে একটা অন্য মাত্রায় এনে দেবে। পাশাপাশি আমি একটু পেঁয়াজকলি আলু ভাজা করে নিচ্ছি। কালকে তোমরা দেখেইছো যে এই পেঁয়াজকলি নিয়ে কত কাণ্ড হয়েছে। যাই হোক, আমার ফেভারিট পেঁয়াজকলি আলু ভাজা। আর এদিকে দেখো ডালটা কিন্তু যতটা কনসিস্টেন্সিতে আমি চাই ঠিক ততটা হয়ে গেছে। এরপরে ওপর থেকে শুধু দিয়ে দিতে হবে 1 চামচ, বেশ ছাপাছাপি চামচ করে ঘি। ব্যাস, ডাল একদম রেডি। এই ডাল দিয়ে ভাত খেয়ে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই ডাল তোমাদের কেমন লাগলো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ডাল হলে না আর কিচ্ছু চাই না, 1 থালা ভাত এই ডাল দিয়ে এই গরমকালে এমনিই উঠে যাবে। আর কালকে তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, আমাদের প্রকৃত বন্ধুকে অনেকেই অনেক রকম উত্তর দিয়েছো। আবার একটা দিদি কিন্তু বলেছে আমি ভাবছি যে আমাদের প্রকৃত বন্ধুকে। আমার মতে আমাদের প্রকৃত বন্ধু আমরা নিজেরাই, কারণ আমাদের ওঠা পড়া সুখ দুঃখ সমস্ত সময় যে আমাদেরকে ছেড়ে যায় না সে হচ্ছে আমার মধ্যে থাকা আমি। আমার মধ্যে থাকা আমিকে আমি আমার নিজের সবচেয়ে কাছের বন্ধু এবং বেস্ট ফ্রেন্ড বলে মনে করি। সময় আমার কাছে আমার অভিভাবকের মতন। এক দিদি সময়ের কথা বলেছে, কিন্তু সময় তো আমার কাছে আমার অভিভাবকের মতন, আমার টিচার, যে আমাকে সব সময় সঠিক শিক্ষাটা দেয়। আর আমার বন্ধু আমি নিজে, বা আমার মনে হয় আমাদের সকলেরই বন্ধু আমরা নিজেরাই, অন্য কেউ হতে পারে না। যাই হোক, অভিজিৎকে খাবার এখানে দিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের এই দুপুরের লাঞ্চ খেতে খেতেই ব্লগটাকে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে এই ডালটা তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা যদি আমার ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।